অসমর আগমন করেছেন। সবাই মিলে যুদ্ধ করেছে, কুলের শিশু শাহাদত বরণ করেছে, ৮০ বছরের বৃদ্ধ শাহাদত বরণ করেছেন। একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে। এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন, এক নাগাড়ে 15.5 বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। তবে হ্যাঁ, দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী সবচেয়ে মজলুম দল। এই দলটির শীর্ষস্থানীয় তাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কোরআনের পাকে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে সাবেক আমিরে জামাত শহীদ মওলানা মতিউর রহমান নিজামীকে। হত্যা করা হয়েছে এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল, যারা নিষিদ্ধ করে দিয়েছিল, রাব্বুল আলামিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য এই বিপ্লব, এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই। আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর দেওয়া অর্থ থেকে সাদাকা করুন এবং আল্লাহর নামে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। ও আল্লাহ, তোমার শুকরিয়া কোন ভাষায় আদায় করবো হে মওলা? এত দুঃখ আমাদের অন্তরে, আমাদের সহকর্মীদের অন্তরে, আমাদের বুক ফেটে যাচ্ছিল, ধাউ ধাউ করে আমাদের কলিজা জ্বলছিল, কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছেন, তারা সবার করেছেন তোমার নামে হে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমার সহকর্মীদেরকে তুমি কবুল করো। আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ যেন তৌফিক দেন, দুনিয়া যতদিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি, আমরা যেন থাকতে পারি। আল্লাহ যেন মানবতার খাদিম হিসেবে আমাদেরকে কবুল করেন।